হ্যালো ফ্রেন্ডস, তো আজ চলো এই কাগজগুলো দিয়ে কিছু বানাই। আর তোমরা আশা করছি বুঝতে পেরেছো আমি কি বানাবো। তো আজকে আমি বানাবো ফানুস। তো প্রথমেই আমি সুতি কাপড় কিছু এরকম ছোট ছোটোভাবে কেটে রেখেছি। আর এই 4টে আমি কাগজ নিয়েছি, আমি বাজার থেকে কিনেছিলাম একেবারে 15 টাকা দিয়ে 5টা পেপার, যেটা পুরোপুরি সমান এবং পেছন দিকে এবং সামনের দিকে একই কালার এবং ভীষণ পাতলা। এই পেপারগুলো আমি 4টে নিয়েছি এবং 4টেকে সুন্দর করে এক ভাঁজ করে লম্বালম্বি করে একটার উপর একটা সুন্দর করে রেখে দুদিক কেটেছি। একদিকটা একটা মাপ নিয়ে কেটেছি এবং আর একটা দিক যেই মাপ নিয়ে কেটেছিলাম তার থেকে একটু বেশি মাপ নিয়ে কেটেছি। তারপরে একটা পেপারকে আরেকটা পেপারের সাথে একটা ভালো করে চিট দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। কিছুক্ষণের জন্য শুকাতে রেখে দিয়েছিলাম। নারকেল পাতার কাঠি 4-5টা নিয়ে ভালো করে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে শক্তভাবে আমি আটকে দিয়েছি। তারপরে সেটাকে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। তারপরে যেই দিকটা ছোট মুখ খোলা ছিল সেদিকটা আমি সেই কাগজ চিট দিয়ে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি এবং যেই দিকটা বড় মুখ ছিল সেই দিকটা আমি যে রাউন্ড শেপ করেছিলাম কাঠি দিয়ে সেটাকে আমি চিট দিয়ে ভালো করে আটকে দিয়েছিলাম। মা আমাকে সাহায্য করেছিল, মা আমাকে সাহায্য না করলে আমি এই আঠাটা লাগাতে পারতাম না। তারপরে ভালো করে শুকিয়ে যাওয়ার পরে আমি তার কিনে এনেছিলাম বাজার থেকে। সেই তারকে দুদিক থেকে ভালো করে লাগিয়ে এবং মাঝখানে একটা ছোট্ট তারকে লাগিয়েছিলাম যাতে দুদিকটা বেরিয়ে থাকে এবং কর্পূর বা মোমটা যেটা লাগাবো সেটা যেন আমি ভালো করে লাগাতে পারি। তারপরে একটা সিলভারের বাটিতে বাজার থেকে টুকরো মোম কিনে এনে সেটাকে গরম করতে দিয়ে তারপরে আমি যে প্রথমেই কাপড় কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ঠান্ডা করার জন্য একটা কাচের কাপে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে গিয়েছিল এবং সেটাকে বার করে একটা কাঁচি দিয়ে মাঝখানে ফুটো করে দিয়ে এবং মাঝখানে লাগিয়ে দিয়েছিলাম। এই কালী পুজোয় তোমরা বাজার থেকে না কিনে এভাবে বাড়িতে বানিয়ে কিন্তু তোমরা ফানুস উড়াতে পারবে। আমি উড়িয়েছিলাম এবং আমারটা খুব ভালোভাবে উড়েছিল। তোমরাও বানাও, তোমরাও উড়াও। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আজকের মতো টাটা।